জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তব শিক্ষার একান্ত প্রয়োজন বলে মনে করতেন। তাই তপবন বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই তপবনের শিক্ষার মূল উদ্দেশ্য হল যাতে ছেলেরা নিত্য প্রয়োজনীয় যা কিছু সবটার সঙ্গে পরিচিতি থাকে, গৃহস্থলী ব্যাপারে কিছুই অজানা না থাকে। স্কুলে পড়ার সঙ্গে বিভিন্ন কারিগরি শিক্ষার প্রচলনও করলেন তিনি। অনুকূলচন্দ্র হিমায়তপুর চলে এলেন। তারপর গ্রামেই ডাক্তারি শুরু করে দিলেন। হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি দুইভাবেই রোগীদের চিকিৎসা করতে লাগলেন। কিছুদিনের মধ্যে অনুকূলচন্দ্রের ডাক্তারি জমে উঠল। রোগীর ভিড় তার চেম্বারে। লোকে বলতে লাগলো, ডাক্তারবাবু জাদু জানেন, তার এক ফোঁটা ওষুধেই মন্ত্রের মতন কাজ করে। আবার কেউ কেউ বলতে লাগলো, এমন দরদি ডাক্তার কোথাও পাইনি। অনুকূলচন্দ্রের পয়সার চাহিদা নেই, যে যা পারে তাই দেয়, তাতেই তিনি সন্তুষ্ট। গরিব রোগীদের বিনামূল্যেই চিকিৎসা করেন। উপরন্তু কখনো কখনো রোগীদের পথ্য কিনবার পয়সাও দিয়ে দেন। খুব দরদ দিয়ে রোগীদের চিকিৎসা করেন। অনুকূলচন্দ্রের ডাক্তারি প্রতিভা লক্ষ্য করে অনেকেই বিস্ময় প্রকাশ করতে লাগলো। একদিন কাশীপুর রাস্তা ধরে চলেছেন রোগীর বাড়ি। বেলা হয়ে গেছে, খাঁ খাঁ করছে রোদ। ওই পথে একজন মুসলমান পাবনা বাজার থেকে একটি বোয়াল মাছ কিনে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করেই অনুকূলচন্দ্রের হোমিওপ্যাথি ভিরাট্রাম অ্যালবাম ওষুধের ছবি চোখের সামনে ভেসে উঠল। তিনি লোকটাকে ওই বোয়াল মাছ খেতে নিষেধ করলেন। বললেন, খেলে তোমার পেটের অসুখ করবে। মুসলমান ভাইটি ডাক্তারের কথায় কান দিল না। বলল, খোদা পয়দা করেছেন, একদিন তো মরতেই হবে। লোকটি চলে গেল। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরেই তার দাস্ত ও বমি শুরু হলো। অনুকূলচন্দ্র তাকে ত্রিশক্তির ভিরাট্রাম অ্যালবাম দিয়ে আরোগ্য করলেন। এমনি করে দিন যায়। চিকিৎসা করতে করতে অনুকূলচন্দ্র আজকাল অন্য চিন্তা করেন। শুধু ব্যাধির চিকিৎসা করলেই হবে না, মনের চিকিৎসা না করতে পারলে দেহের ব্যাধি মুক্ত হবে না। মানুষের প্রয়োজন মনের চিকিৎসা। তিনি ভাবলেন, মানুষের মন ভগবানের দিকে ফিরিয়ে দিতে হবে। ভগবৎ বিধি পালন করা ছাড়া জীবের আর কোনো পথ নেই। তিনি কীর্তনের দল সৃষ্টি করলেন। এই কীর্তনের মধ্য দিয়ে পল্লীবাসীদের মন সংস্কার করবেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন কীর্তনে। কিশোরীমোহন দাসের ছিল কীর্তনের দল। তিনি সেই দল আরও পুষ্ট করে তুললেন। অনন্ত রায়, সতীশ অধিকারী, বৃন্দাবন অধিকারী, দুর্গানাথ সান্যাল প্রভৃতি লোকজন এই কীর্তনের দলে যোগদান করলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কীর্তন চলতে লাগল। পল্লীবাসী পেল নতুন প্রেরণা। বহু দুর্বৃত্তের চরিত্র সংশোধন হলো। মানুষের অপরাধ প্রবণতা ক্রমে ক্রমে হ্রাস পেতে লাগল। সংসার তাপ জর্জরিত লোক শান্তি পেল। অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে গড়ে উঠল এক মধুচক্র। অনুকূলচন্দ্রকে আজকাল কেউ আর নাম ধরে ডাকে না। তিনি সকলের ঠাকুর, সকলেই ঠাকুর বলে ডাকে তাকে। কীর্তনের ভাবে ঠাকুর ভাব সমাধিস্থ হয়ে পড়তে লাগলেন। সেই সময় তার সমস্ত মুখখানা এক দিব্য জ্যোতিতে জ্বলজ্বল করতে থাকে। ইংরাজি, বাংলা, ফ্রেঞ্চ, ল্যাটিন, জার্মান ইত্যাদি বিভিন্ন ভাষায় ভাববাণী প্রকাশ হতে লাগলো। বিভিন্ন রকমের আসন মুদ্রা হতে লাগলো। লোকজন তাই দেখে বিস্মিত হয়ে পড়ল। বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসতে লাগলো ঠাকুরের কাছে। ঠাকুর তাদের বললেন, যত বেশি লোককে আদর্শে অনুপ্রাণিত করে দিতে পারবেন, তত নিজে হয়ে উঠবেন। লোককে মুক্তির পথে নিয়ে যাওয়াই হলো আমাদের কাজ। কীর্তনের যুগ শেষ হলো, এলো কর্মময় জীবন। ঠাকুরকে কেন্দ্র করে পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম গড়ে উঠল। ধীরে ধীরে বহু লোকের সমাবেশ হতে লাগলো ঠাকুর শ্রীচরণে।
আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হতে লাগল। বিশিষ্ট লোকেদের মধ্যে ছিলেন রায়বাহাদুর জানকীনাথ বসু ও তার স্ত্রী, নেতাজি সুভাষ বোসের পিতামাতা, ব্যারিস্টার JN দত্ত ও তার স্ত্রী, সুভাষবাবুর মাতুল ও তার কন্যা লেডি মিত্র, শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস, বাংলা অভিধান প্রণেতা, সাক্ষ্য সিংহ, দেশবরেণ্য চিত্তরঞ্জন দাস প্রভৃতি বহু মাননীয় ব্যক্তিগণ। আশ্রমে বহু কর্মসংস্থা গড়ে তুললেন ঠাকুর। তিনি বললেন, যদি মানুষ কর্মশীল না হয় তাহলে ধর্ম তার কাছে মুখের কথা মাত্র। আশ্রম মানেই হলো যেখানে শ্রম করে জীবন উৎকর্ষ হয়। আশ্রমে প্রেস, তপবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, কার্ডবোর্ড কনসার্ন, হোশিয়ারি মিল, ব্যাংক, আর্ট স্টুডিও ইত্যাদি গড়ে উঠল। আশ্রমের উত্তরোত্তর উন্নতি দেখে গ্রামবাসী অনেকেই ঠাকুরের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠতে লাগল। শুরু করল প্রকাশ্যে শত্রুতা, এমনকি ঠাকুরকে হত্যা করবার জন্যও চেষ্টা করল। কিন্তু ঠাকুরের দিব্য ভালোবাসার স্পর্শে সব শত্রুই তার কাছে নতি স্বীকার করতে বাধ্য হল। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। তারপর মাতা মনমোহিনী দেবী অসুস্থ হয়ে পড়লেন। বেশ কিছুদিন রোগ যন্ত্রণায় ভুগে শেষে মর্তধাম ত্যাগ করে বাংলার 1344 সন 6ই চৈত্র রবিবার বৈকুণ্ঠ ধামে গমন করলেন। ঠাকুর মাকে হারিয়ে অসহায় বালকের মতো কাঁদতে লাগলেন। পিতার মৃত্যুতেও তিনি নিজেকে এতটা নিরাশ্রয় মনে করেননি। মাকে হারিয়ে নিজেকে খুবই অসহায় বোধ করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, যার জন্য করতাম সেই আমার আজ নেই। জীবন মৃত্যু আমার কাছে আজ একই কথা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জীবনটা যেন জোর করেই দুঃখময় হয়ে উঠল। ঠাকুর এই সময় মানুষের কল্যাণের জন্য, মানুষ যাতে সর্বদৈন সর্বশোক সর্বব্যাধির হাত থেকে বাঁচতে পারে ও শান্তিতে বাস করতে পারে, উন্নতিতে সমাসীন থাকতে পারে, তার জন্য সস্তায়নী, যজন, যাজন ও ইষ্টভৃতি ব্রত প্রবর্তন করলেন। ইষ্ট হলেন আমাদের কল্যাণ নিধান পরম বাঞ্ছিত। মানুষের জীবনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজন পূর্বতন পরিপূরণী বর্তমানকে কেন্দ্র করে নিত্য পূজা, যজন, যাজন, ইষ্টভৃতি ও সস্তায়নী। এই পূজা পালনের মধ্য দিয়ে অস্তিত্বকে অটুট ইষ্টানুরাগ সম্বেগী করে রাখে। মানুষ জীবনের বহু দুর্বিপাক হতে অব্যাহতি পায়। জয় গুরু।